এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। সো ফার্স্টে আমি নিয়ে নিলাম একটা ডিম, লেবু, তেল, গুঁড়ো দুধ, চিনি, রসুন, কারণ ফার্স্টে আমি এগুলো দিয়ে মেয়োনিজ মেক করব। সো ফার্স্টে ডিম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে লেবু রস, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। সো এগুলাকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। গাইস, এই ব্লেন্ডারটার এইচ আমার সমান, সো না আমার থেকে বড়, সো আমার সিনিয়র। সো এই যে একের পর এক ইনগ্রিডিয়েন্টস আমি দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে একটু একটু করে তেল দিব। সো তেল দিব, এটা 2-3 বারে দিতে হয়। সো তোমরা দেখতেই পারছো ভিডিওতে আমি 2-3 বারে দিয়েছি। এবং একটা রসুন দিয়ে দিলাম। রসুনটা আমার আগে দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছি, বাট সমস্যা নেই, সেই একই তো কাজ হবে, তাই না? তো যখন আমি এটা দেখো তোমাদের দেখাচ্ছি, আমার খুবই ভালো লাগছিল। কস মিউনিসটা অনেক সুন্দর হয়েছিল অ্যান্ড অনেক 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 বেশি মজা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছো কেমন একটা ক্রিমি ক্রিমি ভাব, মানে বেশি ঘনও না পাতলাও না। তো এখানে আমি নিয়ে নিয়েছি শসা, গাজর, ক্যাপসিকাম, এখানে মুরগির মাংস, তারপর হচ্ছে আদা রসুন বাটা ছিল। সো এই দুটাকে একসাথে আমি পানিতে সিদ্ধ করে নিলাম 10 মিনিটের মতো, আর একটু লবণ আর একটু তেল দিয়ে নিলাম। তো এই যে সিদ্ধ হওয়ার পরে এই মাংসগুলোকে এভাবে এভাবে মানে ছেড়ে নিতে হবে, মানে ছেড়ে ছেড়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিলাম একটা পাউরুটির প্যাকেট। তো এগুলো সাইডগুলো কেটে নিতে হবে সুন্দর করে। সো এটা হয়নি, তো করছি আর কি। তো এখন আমি 2টা ডিম পোস্টই তো বলে, হ্যাঁ পোস্ট করে নিলাম। তারপর হচ্ছে যেই সবজিগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি শসা ছাড়া। সো এই সবজিগুলো এখন আমি একটা বাটিতে নিব। তারপর শসাগুলো যে রেডি করে রাখছিলাম, সো ওগুলোও নিব। তারপর এই যে মানে আমার তৈরিকৃত মাংসগুলোও নিব, যেগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। সো মাংসগুলো নিচ্ছি। তারপরে এই যে মিউনিস নিলাম। সো মিউনিসটা নিয়ে সুন্দর মতো ভালো করে এখন এটাকে আমি মিক্সড করে নিব, কারণ এটাই মেন। তো এই যে দেখো তোমরা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপর হচ্ছে প্রথমে একটা পাউরুটি নিলাম, তারপর একটা লেয়ার দিলাম, তারপরে আরেকটা পাউরুটি নিব, তার উপরে আবার একটু যেগুলো দিব, তারপর একটা ডিম দিলাম, তারপর আবার মিক্সডটা দিব, তারপর হচ্ছে আবার একটা পাউরুটি দিব, তারপর আবার ওই মিক্সড মানে জিনিসটা দিব, তারপরে দিব হচ্ছে আরেকটা পাউরুটি। শেষ, এই স্যান্ডউইচ মেক করা শেষ। তারপর এই পেপারটা নিয়ে নিলাম। তো এখানে আমি হচ্ছে স্যান্ডউইচটাকে রাখলাম, সুন্দর করে এটাকে র্যাপিং করতে হবে। সো আমরা তো এখন স্যান্ডউইচটাকে কাটবো। সো র্যাপিং করে যদি আপনারা না কাটেন, সেক্ষেত্রে ভিতরের ইনগ্রিডিয়েন্টসগুলো বের হয়ে যেতে পারে। সো এই যে রেডি। এখন আমি মানে খুব সেফলি এটাকে কাটছিলাম, বাট হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। আর ট্রাস্ট মি, এই স্যান্ডউইচটা অনেক 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 বেশি মজা হয়েছিল। তো এই স্যান্ডউইচটা আমি আজকেও বানাবো। তো এই ছিল আমার স্যান্ডউইচের রেসিপি। তো তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ অল অ্যান্ড অলসো লাভ ইউ।